চাইছিলাম শৌরমশাই, সম্বন্ধটা ভেস্তে দেওয়া যায় না? তোমাকে আমি কতবার বলেছি সবের মাঝে কথা বলতে নেই। দেখছিস দুজন পুরুষ মানুষ পরামর্শ করছে, তার মধ্যে না না নেত্য, না না, আমাদের বৌরানী কথাখানা মন্দ বলেনি, কিন্তু কোনো একটা উপায় আমাদের বের করতেই হবে। আর তারপর যাই হোক না কেন এই তারার বিয়েটা কোনো প্রকারেই হতে দেওয়া যাবে না। আর নাটোরের উত্তরসূরিকেও আসতে দেওয়া যাবে না, কিছুতেই না। বুঝলে দয়ারাম, এই যে নতুন নবাব সিরাজ, সে কিন্তু মানুষ হিসেবে একেবারেই বন্ধুবৎসল নয়, বরং আগেকার নবাবদের থেকে সে একটু উগ্র এবং মদ্যপ বটে। এ যার আত্মম্বরিতাকে যে সঙ্গী করে সে কিন্তু বেশি দূর এগোতে পারে না দয়ারাম। আপনি তো সবসময় বলতেন রঘুরাজা, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতি হয় সাধারণ প্রজাদের। সেটাই তো আমাকে সব থেকে বেশি ভাবাচ্ছে দয়ারাম। বিপাকে পড়বেন বাংলা এবং নাটোরের মানুষজন। যতদূর জল্পনা শুনি, নবাব হওয়ার কথা ছিল আসলে নওয়াজিস খানের। ঘেসেটি বেগমের স্বামী। কিন্তু সেসব কিছু তো আর শেষ অব্দি হয়ে উঠলো না। সিরাজ এসে বসলো, যে ক্ষমতার লোভে মত্ত। অবশ্য এরা কেউই খুব একটা উচ্চমানের নয়, কেউই এরা প্রজাবৎসল নয়। আসতে পারি রঘুরাজা? রাজরানী অনুমতি চাইছেন, আসুন আসুন। না, পুরমশাইয়ের কাছে তার মেয়ে অনুমতি চাইছে। কেমন বোধ করছেন এখন? আমাকে নিয়ে তো চিন্তান্বিত হয় না মা, আমি ভালো আছি। তোমার কি বলার আছে বলো। আপনি তো জানেন বেশ কয়েকদিন ধরেই আমরা আমাদের মেয়ে তারার এক ভালো সম্বন্ধের খোঁজ করছি। এক পাত্রের সন্ধান পেয়েছি আমি, যাকে আমার যোগ্য বলে মনে হয়েছে। দয়ারাম দাদা, আপনি কি কিছু জানিয়েছেন খুড়োমশাইকে? আগে না রাজরানী, আমি ভেবেছিলাম আপনি নিজেই জানাবেন, তাই আর আগ বাড়িয়ে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি তো এখন শুনলাম। ভালো করেছো, খুবই ভালো খবর। কিন্তু সেই পাত্র কে? রাঘবেন্দ্র লাহিড়ী। আমাদের ঘটক মশাই এসেছিলেন, তিনি বললেন যে পাত্র সৌমকান্তি, বীর, কুলীন ঘর। শুধু একটাই সমস্যা, তাদের এতটা ঐশ্বর্য নেই, অবস্থা আপনাদের মতন এতটা ভালো নয়। সুপরিবার হিসেবে কিন্তু সমাজে খুব নামডাক আছে। তো কি নাম পাত্রের? রাঘবেন্দ্র লাহিড়ী, মানে রাঢ়ী ব্রাহ্মণ। আপনি কথা এগোন ঘটক মশাই, এই রাঘবেন্দ্র লাহিড়ী হবে নাটোরের উত্তরসূরি। রাজরাজেশ্বরী রানী ভবানী, সোম থেকে রবি প্রতিদিন বিকেল 5টায় স্টার জলসায়।